এই পর্যন্ত উঠলি এটা নামাইয়ে দেওয়া লাগবে, আর এক মাস পরে মানে কাইটা দিবেন না। গ্রামে পানের বড়াই আছে, আপনারা যে পান খান খুব মজা করে। আমরা সুন্দরবনের চাপাই রেঞ্জে আছি। এই যে দেখুন আমার পিছন সাইডটায়, এটা হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন আর এই বাচ্চারা এখানে বসে বসে সময় কাটাচ্ছে। ও একলাই ঢুকছে যাই সব সুন্দরবন ছিল এইগুলা। হ্যাঁ, তারপর এই জন্য আস্তে আস্তে তারা দখল নিল। তখনকার দিনে রাস্তাগুলো ছিল কাঁচা। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলছে এবং নাম্বার দিয়ে দিছে। তাল গাছের শাড়ি যা সচরাচর দেখা যায় না এখনকার দিনে। গ্রামের আনাচে কানাচে ছোট বড় অনেক খাল বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। খাল পার হওয়ার জন্য গ্রামের মানুষজন এই ধরনের সাঁকো ব্যবহার করে থাকে। এইখানে দেখছি অনেকগুলো রাজাহাঁস। এই যে নতুন খাল খনন করছে এই যে তারেক জিয়ার সরকার। স্বাগতম বন্ধুরা নতুন আরেকটি গ্রামে। আজ আপনাদের নিয়ে যাব বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার এমন একটি গ্রামে যেখানে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। যাব ধামসাগরের চাঁদপাইর ফরেস্ট রেঞ্জে। আর যেতে যেতে রাজাপুর গ্রাম দেখাবো আর দেখবো সেখানকার মানুষ ও তাদের গ্রাম্য জীবন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের গ্রাম ভ্রমণ। না কি খাইছো? এই যে এই এ হে আচ্ছা আছে এই মাছই খাইলাম যা। এই যে এই একটা বড় মাছ পাইছে ফলি মাছ। এটা কি মাছ? যাও আপনি বাঁচছেন। বোয়াল না পাইলে আপনি কিনে না খাওয়ান লাগবে আমাদের। এই বোয়ালে কাটা আছে না? এই আরেকটা বোয়াল। না 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 শোনো, হাফডাই যদি ওদের সাইডকে ধরতে পারো তাহলে আর কিছু হবে না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল এবং দুপুরের মাঝখানের একটা সময়। আজকে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটি গ্রামে ভ্রমণের জন্য আমি হাফিজ আছি আপনাদের সাথে। দেখাবো আজকে নতুন একটি গ্রাম যেটি হচ্ছে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটা নতুন আরেকটা গ্রাম। ও একটু দেখেন এই যে একটা ছোট্ট একটা বেড়টা কীভাবে সাঁকো দিয়ে সুপারি গাছ ফালায় এখান থেকে যাতায়াত করে। এটা এরকম ছোটো খাটো বেড় সচরাচর আছে। এই যে আরেকটা বেড় দেখুন বেড়ে কাজ করতেছে। যাই হোক, আমরা এখন যাওয়ার চেষ্টা করব একদম সুন্দরবনের কাছে কোনো একটা গ্রামে। সেটা কোন জায়গায় বললা? উল্টার পার। হ্যাঁ, উল্টার পার। এটা কোন জায়গা? উল্টার পারটা কোন জায়গায়? রাজাপুরের পাশে। রাজাপুরের পাশে। এর আগে আমরা গেছিলাম তো শরণখোলার ওদিকে। আমরা এখান থেকে যাব কোথায়? এদিকে যাব না এদিকে যাব? এদিক থেকে কোথায় যাব? আমরা গাইছি এদিক দিয়ে যাওয়া যায় না? যাওয়া যায় না। আচ্ছা তাহলে সাইকেল উঠবো? চালাইতে পারো? হবে না? তাহলে আমরা এখান থেকে উঠি, গাড়িতে উঠি। রাজৈর আদর্শ এলাকা। এই যে মাওলানা রফিকুল ইসলাম কবির চেয়ারম্যানের বাড়ি, রাজৈর, শরণখোলা, বাগেরহাট। বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রভাবশালী এই এলাকার নেতা। সবাই তাকে মান্যগণ্য করে। ভালোই তার প্রভাব আছে এবং সুনাম আছে এই এলাকায়। যাই হোক, আমরা ধীরে ধীরে আগাই সেই আমরা গাছিয়ার দিকে এবং দেখতে থাকুন, সাথে থাকুন। অনুরোধ থাকলো একটু সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। পরবর্তী নতুন নতুন গ্রামের ভিডিও আপনাদেরকে উপহার দেব। যারা গ্রাম দেখেন না, দূরে থাকেন, শহরে থাকেন, তাদের কাছে ভালো লাগবে। ন্যাচারাল একদম ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করি গ্রামের। তো বন্ধুরা চলুন, এখন যে সাঁকোটায় আছি সাঁকোটার মাধ্যমে রাজুর থেকে আমরা রায়ন্দা গ্রামে ঢুকছি। যে এটা হলো রায়ন্দা গ্রাম আর এটা হলো রাজুর গ্রাম। হ্যাঁ, এখানে বালু ফেলতেছে, বস্তা সহ ফেললে না লাভ, বালু ফেলতেছে। বস্তা ফালাইলে না লাভ, ওগুলো বালু তো মিলে যাবে।
নিজের সাথে। এই যে একদম নেচার, কত সুন্দর, সুন্দরবনের খালের মতো একটা ন্যাচারাল দৃশ্য। আমরা রায়ন্দা গ্রামে ঢুকছি। রায়ন্দা বাজার এই এলাকার সবচেয়ে বড় বাজার, শরণখোলার বড় বাজার। রায়ন্দা বাজার, রায়ন্দা বাজারের এটা হলো শেরে বাংলা রোড। হ্যাঁ, এটা এই শরণখোলা থানার সবচেয়ে বড় বাজারই হচ্ছে এটা। এখানে হলো শরণখোলা থানা। এই যে শরণখোলা থানা দেখুন। সামনে আছে হাসপাতাল, তারপর হচ্ছে পাঁচ রাস্তা থেকে আমরা যাব হচ্ছে আমরাগাছিয়া। আব্দুল্লাহ, তোমার পিছনে খুঁজি, এখন দেখি তুমি সামনে। গোলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়, গোলবুনিয়া এলাকা। কত সুন্দর গ্রামের একটা সিন। অসাধারণ একটা গ্রামের সিনারি দেখুন, আঁকা বাঁকা পথ। কাঁচা মেটো পথ। এরিয়াটাই হচ্ছে আপনার পুরো সুন্দরবন সংলগ্ন গ্রাম, যার কারণে সুন্দরবনের যে আশেপাশে যে আবহাওয়াগুলো পাওয়া যায়, যে পরিবেশ, সেই পরিবেশ এইসব গ্রামেও দেখা যায়। যেমন খালের দিক তাকাইলে সেরকম একটা ভিউ, এই ভিউ আবার অন্য কোনো অঞ্চলে বাংলাদেশের এটা দেখা যায় না। এত সুন্দর একটা গ্রাম্য সিনারি। এই প্রত্যন্ত অঞ্চল হলেও রাস্তাঘাট খুবই ভালো এখানে। জীবনদু সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবনদুয়ারি। বাড়ি দেখুন, এটা কি বাড়ি না কাছারি ঘর? দোকান, একটু ব্যতিক্রম ধর্মী। এই যে দেখুন কেমন দোকান ছিল কি জানি। অবশেষে ফাইনালি আমরা উল্টার পার নামলাম। এটার নাম হলো উল্টার পার এলাকা। উল্টার পার না উল্টার পার। আচ্ছা, ওহ কি সুন্দর পানি। যে এটা হলো সমিল গাছ। এই সমিলের মাধ্যমে কাটে ফার্নিচারের জন্য। এইখানে একটা সুন্দর একটা লুক আছে দেখুন, দুই পারে তাল গাছের সারি, যা সচরাচর দেখা যায় না এখনকার দিনে। সুন্দর লুক। তবে একটা বিষয় দেখছি যে এত গ্রামের এত ভিতরে আসার পরও এইখানে রাস্তা খুবই ভালো। দেখুন পাকা রাস্তা, খুবই ভালো রাস্তা। হ্যাঁ, এই অঞ্চলের রাস্তাঘাট এতটা ভালো, মানে সুন্দরবন এরিয়ায় অন্য সব জায়গায় যাওয়া, যেমন ওই যে সাতক্ষীরা অঞ্চল বা খুলনার যে কয়রা অঞ্চল থেকে যে ওই সব এলাকার থেকে যে সুন্দরবনে যায়, তার থেকে এই শরণখোলার রাস্তাঘাট
খুবই ভালো, কিন্তু সমস্যা হয়েছে এই এলাকার থেকে যে সুন্দরবনে যাওয়ার যে এত সহজ একটা মাধ্যম, এটার প্রচারণা না থাকার কারণে পর্যটকরা এই পথ দিয়ে ঢোকে না, সুন্দরবন যায় খুলনা হয়ে, মংলা হয়ে ওই দিক থেকে যায়। আর যার কারণে সুন্দরবনে যাওয়ার জন্য যে পর্যটন যে কেন্দ্র, যে বিকাশ, সেই বিকাশটা এখানে হয় নাই, এই এলাকায় হয় নাই, যার কারণে মানুষও কম আসে আর এখানকার প্রচারণাও কম। এই তবে অসাধারণ এই যে গ্রামের যে সিনারি, গ্রামে ঘোরা আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রত্যন্ত অঞ্চলের, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের যে সৌন্দর্য, এই জন্য আসসালামু আলাইকুম। এই প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামের যে সৌন্দর্যগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি। এই যে ছোট্ট একটা খাল দেখুন, একদম ছোট্ট খাল, এই সব খাল কাটা উচিত। হ্যাঁ, একসময় দেখা যায় এইসব খাল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই যে আরেকটা রাস্তা গেছে, এই রাস্তা গেছে, অসাধারণ ভিলেজের সৌন্দর্য। এটা হলো আমরা গেছে কোলা, ওই যে টাওয়ার দেখা যায় ওইটা হলো আমরা গেছে বাজার। এই যে দেখুন গ্রামের পথে ছোট ছোট গাছ ফেলে যে সাঁকো দেয়, এগুলোই স্মৃতি হাতড়ায়, সেই আগেরকার দিনের স্মৃতিগুলো মনে করায় দেয়। ওই সময় তো এইসব রাস্তা ছিল কাঁচা, আর এখন তো একটু পাকা হয়েছে, কিন্তু এই যে সাঁকোগুলো, ওই সাঁকোগুলো রয়ে গেছে। কি সুন্দর একটা বাঘ দেখুন, গ্রামের বাঘ কত সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু স্বর্ণলতা, গাছের উপরে, এই যে গাছের উপরে এই লতাগুলো জন্মায়। এই লতার কোনো শেকড় নেই, গাছের উপরেই জন্মায়, গাছের উপরেই বিস্তার লাভ করে। তবে লতাগুলো গ্রামে হাঁস মুরগির পা ভেঙে গেলে ওই লতা দিয়ে বেঁধে দিলে ওইটা আবার ঠিক হয়ে যায়, এগুলো করে এই এলাকায়। ওই একটা ডাহুক দেখা যায়, ওই যে ডাহুক না, সরি, ওটা একটা বক, ওই যে বক একটা মাছ ধরছে দেখুন গ্রামে, ওই যে দেখছেন, ওই যে বকটা ওখান থেকে মাছ ধরছে একটা। এই হচ্ছে গ্রামের একদম ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ন্যাচারাল ফ্লেভার পাওয়ার জন্য আমার চ্যানেলটি দেখবেন, ভিডিও দেখবেন, আরও গ্রামে ঘোরাবো, এবং কোন গ্রামে, বাংলাদেশের আর কোন গ্রামে যাওয়া যায় আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। যে গ্রামের কমেন্ট বেশি পড়বে ইনশাল্লাহ সেই গ্রামে আমি হাফিজ উপস্থিত হব আপনাদের গ্রামটা দেখানোর জন্য। পানি কতটা স্বচ্ছ, এইসব পানি তো মনে হয় খাওয়াও যায়। এই যে দেখুন কতটা স্বচ্ছ, একদম তলদেশ পর্যন্ত দেখা যায়। রাস্তার এই বাঁকে সৌন্দর্য আমাকে মুগ্ধ করে, আপনাদেরকে মুগ্ধ করে। দেখুন এই যে ওই পারে কতগুলো ক্যাটেল, গরু, বিশাল মাঠ, সৌন্দর্য। গ্রাম্য শাখও দেখুন, যদিও ভাঙাচোরা, তারপরেও মাতৃত্বের টান, শৈশবের টান, এসব দেখলেই জাগ্রত করে মনকে। ওপারটায় হিন্দুদের এলাকায়, হিন্দুদের বাড়ি। এখানে একটা শব্দ শুনছেন গ্রামের, এই বাঁশ ঝাড়ের ভিতর থেকে কিছু ঝিঝি পোকা বা অন্য কোনো পোকা শব্দ করছে, অসাধারণ একটা শব্দ। গ্রাম্য পথে দীর্ঘদিন পরে সাইকেল চালাচ্ছি। যখন স্কুলে ছিলাম তখন স্কুলের 2-1টা ক্লাস ফাঁকি দিয়ে প্রায় দিনই সাইকেল চালিয়ে আমি এবং আমার বন্ধু মাইনুল ঘুরতে যেতাম এই সব গ্রামের মেঠো পথে। তখনকার দিনে রাস্তাগুলো ছিল কাঁচা, আর এখন রাস্তা পেকে সুন্দর হয়ে গেছে।
যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বন্ধুরা, আমরা চলে আসছি এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এইখানে বাসাইটা না, সামনে কোনটা? একটু, হ্যাঁ আর একটু সামনে। আর একটু সামনে। হ্যাঁ। আমরা এই সুন্দরবন সংলগ্ন যে গ্রাম, সেই গ্রামে চলে আসছি। গ্রামের নাম জানি কি বললা? এটা ইঞ্জিনিয়ার বাড়ি। ইঞ্জিনিয়ার বাড়ি। হ্যাঁ, এই সেট, এইটা এটা পাশে। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? এইটা এইটা। এটা? হ্যাঁ, ও, ওটা না, ও, পিছনেরটা। আসেন আসেন ভিতরে। এখানে মাছ দিয়েছো না? হ্যাঁ, মাছ ফেলাইছি এখানে যে আছে। হ্যাঁ কি এটা সিলভার নাকি? হ্যাঁ, এটা সিলভার। সিলভার আছে, পাঙ্গাস আছে, বিভিন্ন জাতের মাছ আছে। গ্রামের মধ্যে সেই একেবারে মাটির ঘর নেই, এই কাঠের ঘরও নেই, এখন আস্তে আস্তে সব বিল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা building হয়ে গেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সো আসসালামু আলাইকুম। কেডা? নতুন ঘর বানাইতেছে। এখন আর সেই মাটির ঘর আর নাই, গ্রামগঞ্জ সব ভরে যাচ্ছে বিল্ডিংয়ে, তাই না? একটা একদম গ্রামের কত ভিতরে একটা স্কুল, এই জায়গায় ধান শুকা দিছে, ঢাইকে গেছে, নামটা ঢাইকে গেছে, না? তোমাদের এলাকার স্কুলের নাম তুমি জানো না? তুমি তো নামডু বাবা কি 73 না 73 নং আদর্শ ওয়ার্ড নাম্বার অনুযায়ী ইয়া করছে। আর এই যে একটু বেয়ার দেখুন, বেয়ার না খাল, এটা খাল। হ্যাঁ, রাম দেখতে। এই যে ওইটারে সাবিতে মাছ ধরে। আর এই যে শাপলা লতায় ভরে গেছে। নরগড়ের শাখো অত্র গ্রামের আনাচে কানাচে দেখা যায়, কারণ এই অঞ্চলটা প্রচুর এই খালে পরিপূর্ণ। এই অঞ্চলের গ্রামের আনাচে কানাচে প্রচুর ছোট বড় অনেক খাল বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কৃষক খাল পার হওয়ার জন্য গ্রামের মানুষজন এই ধরনের শাখো ব্যবহার করে থাকে। আর একটা শাখো দেখা যায়, কত সুন্দর। ওই গ্রামে ওই পাশে কিছু মাটির ঘর আছে মনে হয়, না? এই যে আরেকটা কত সুন্দর একটা দেখুন, রাজহাঁস। এইটা কি কাটছে নাকি? হ্যাঁ, এটা বেকুর দিকে। এইটা কবে কাটছে? কাটছে অল্প দিন। এই যে খাল খাল খনন যে প্রকল্প, তার আওতাধীন। হ্যাঁ, এটা দেখুন, ঘুরতে গিয়ে ঘাম কিভাবে ঝরতেছে শরীর থেকে। অনেক কষ্ট করে গ্রামীণ ভিডিওগুলো সংগ্রহ করি আপনাদের দেখানোর জন্য। যারা শহরে থাকুন তারা তো আসলে গ্রামীণ যে সিনারি, গ্রামীণ যে পরিবেশ, এখান থেকে আপনারা থাকেন একটু বঞ্চিত। আমার ভিডিওর মাধ্যমে একটু দেখেন গ্রামীণ পরিবেশটা। যাই হোক, এইখানে দেখছি অনেকগুলো রাজহাঁস। এই যে নতুন খাল খনন করছে, এই যে তারেক জিয়ার সরকার, তাদের সরকারে আসার যে আগে যে কমিটমেন্ট ছিল খাল খননের, তারই অংশ হিসেবে এখানে একটা খাল খনন করছে। ওরা আবার এই রাজহাঁস ঠোকর ঠোকর দেয়। কত সুন্দর একটা সিনারি দেখুন। এই যে আরেকটা বাঁশের শাখো, অসাধারণ অসাধারণ রে ভাই, ওয়াও। এই যে দেখুন কত সুন্দর একটা বাড়ি দেখুন, গ্রামীণ কোলার মাঝখানে। এই এলাকায় কোলা বলে, এই মাঠকে কোলা। সেই কোলার
পাশেই এই যে কৃষকের বাড়ি, এটা কুড়ার মেয়েই। হ্যাঁ, তাল গাছ তো সচরাচর দেখা যায় না বর্তমানে সময়, তবে তাল গাছ লাগানো উচিত। এই তাল বজ্রপাতে ইদানিং যে গ্রামীণ অঞ্চলে যে মানুষ মারা যায়, কৃষক মারা যায়, তাল গাছ না থাকার কারণেই কিন্তু এই বজ্রপাত বেশি হয়, মানুষের উপরে পড়ে। কারণ আগেরকার দিনে প্রচুর তাল গাছ থাকতো। এই তাল গাছ হলো বজ্রপাত নিরোধক একটা গাছ বলে। যে অঞ্চলে যত তাল গাছ থাকবে সেই অঞ্চলে মানুষ বজ্রপাত দ্বারা ক্ষয়ক্ষতি কমই হবে মানুষের। এই বিস্তীর্ণ বিশাল মাঠ, অসাধারণ একটা সিনারি। অত্র গ্রামে চলতে ফিরতে অনেক সময় দেখা যায় এইরকম বড় বড় ড্রাম। এটা হচ্ছে ব্র্যাকের পানি সংরক্ষণ ব্যবস্থা, ব্র্যাক কর্তৃপক্ষ এটা করেছে। কত করে নিতে নেয়? 5 টাকা করে। কি কলস? হ্যাঁ। কলসি নেয়। নদী প্রধান এলাকা হলেও এখানে পানি সংকট এই গ্রামে। কারণ হচ্ছে এখানকার পানি, নদীর পানি বা এসব পানি হচ্ছে মাটির, ভূগর্ভস্থ মাটির পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং লবণ ওঠে, যার কারণে বিশুদ্ধ মিঠা পানির অভাব এই দক্ষিণ অঞ্চলে। এজন্য এখানকার পানির ব্যবস্থার জন্য তারা এই বর্ষার সিজনে বৃষ্টির পানি ধরে রাখে ওইসব ড্রামে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাইকে করে বড় রাজাপুর জঙ্গলের দিকে, সুন্দরবন। এই সুন্দরবন গ্রামের ভিতরে কিন্তু এখন আমরা আছি। এই আমাদের এখান থেকে যেখানে আছি এখান থেকে সুন্দরবন খুবই কাছাকাছি। তা এই বাইকে করে যাচ্ছি। সুন্দরবনের গ্রামটা একটু দেখুন। বাজারে চলে আসছি, রাজাপুর বাজার। ছোটবেলায় অনেক শুনছি রাজাপুর, সেই রাজাপুর বাজার হলো এইটা। মোটামুটি একদম ছোট না, ভালোই আছে না বাজারটা, বড়। এটা হচ্ছে রাজাপুর বাজার। আজকে কি হাটের দিন নাকি মামা? আজকে কি বার? আজকে মঙ্গলবার। মঙ্গলবার হাট এখানে। এই যে হাট বাজার চলতেছে গ্রামে। ফাইনালি আমরা এই যে জঙ্গলের পাশাপাশি চলে আসছি। এই যে অবদা। এই পর্যন্ত যদিও আমরা বাইকে আসছি, কিন্তু আপনারা যদি কখনো আসেন তা সেক্ষেত্রে আসতে পারবেন হচ্ছে ইজি বাইক আছে, সেই ইজি বাইকে। এটা হচ্ছে অবদা। এই অবদার পরে ওইদিকে সুন্দরবন। তবে এই পাশেও ঘরবাড়ি আছে। এইসব সুন্দরবন ছিল এইগুলা। হ্যাঁ। তারপর এইগুলো আস্তে আস্তে তারা দখল নিল, জঙ্গল কাটতে কাটতে। হ্যাঁ। একদম সুন্দরবন সংলগ্ন যে গ্রাম, সেই গ্রামের টিনের বাড়ি। আর এখানে একটা বিশাল একটা মাঠ দেখুন, বিশাল। হ্যাঁ, এই যে কত বড় এলাকা জুড়ে একটা মাঠ। মানে ওই মাঠের ওই সাইডে আর একটা গ্রাম, সেই গ্রামটাও কত দূর। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবাই কৃষি দেয়, কৃষি জমি। এটাই হচ্ছে সুন্দরবন সংলগ্ন সুন্দরবন ঘেঁষা গ্রাম। এটা হচ্ছে গ্রাম্য টং। মূলত এরকম খোলামেলা জায়গায় এই টংগুলো বসিয়ে থাকে, যাতে গরমের দিনে প্রচন্ড বাতাস, এই যে মৃদু বাতাস, দক্ষিণে বাতাস, এই বাতাস উপভোগ করতে পারে গ্রামের মানুষ। তারা এখানে এসে বসে গল্প গুজব করে এই স্থানে বসে। তাই আপনি যখন গ্রামের মধ্য থেকে যাবেন তখন সচরাচর এরকম টং আপনার চোখে পড়বে। অত্র অঞ্চলের একটা পুলিশ ফাঁড়ি, নৌ পুলিশ ফাঁড়ি, একদম সুন্দরবনের কাছাকাছি পুলিশ ফাঁড়ি। এইটা সুন্দরবন হচ্ছে এইটার পরেই। ওই যে দেখা যায় যে একটা রাস্তা, ওই রাস্তার পরেই হলো খাল, খালের পরে হলো সুন্দরবন। এখান থেকে তারা টহল দেয় জঙ্গলের মধ্যে, খেলার উদ্দেশ্যে যাচ্ছে। এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর ভাই। হ্যাঁ, বাড়িঘরগুলো খুব ভালো লাগছে আমার। বাড়িঘরগুলো খুবই কালারফুল
এবং ডিজাইন আছে বাড়িঘরগুলো। একটু মনে হয় হিন্দু অধ্যুষিত এলাকা। কেমন আছেন? ও আপনার এই হিন্দু সম্প্রদায়ের লোক? ও আচ্ছা, তাই একটু পানের বড়াটা দেখতাম আর কি। কেমন আছেন? বেড়াইতে আসছি আপনাদের এলাকায়। আসছি রায়ন দেয়, এখন এদিকটা আসছিল ঘুরতে, সুন্দরবন কাছাকাছি, যার কারণে একটু ঘুরতে আসছি। ঠিক আছে, ওই পাশে আছে বড়, ওই পাশে বড়, এটা দেখি চলে। এই এদিকের বাড়িঘর এরকম ৬-৭র ভিতরে দেখতেও সুন্দর লাগে। আমাদের বাড়ির আইন্দায় এদিকে আসা হয় নাই কখনো। এই যে পুকুর, হ্যাঁ মশা অনেক, পুকুর দেখেন কোনটা, তার মানে আপনাকে বাউন্ডারির পরে মনে হয় সুন্দরবন না? আচ্ছা, এই ভাই কি করে বৌদির? ও আচ্ছা, এই দিকটা কি হিন্দুরাই বেশি বাস করে? আপনাদের সম্প্রদায়ের লোকই কি এখানে বেশি বাস করে? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বাংলাদেশটা কত মিলেমিশে আমরা বাস করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে। আমাদের এই অঞ্চলটায় অনেক হিন্দুরাই বসবাস করে। অবশ্য অনেকে কমে গেছে, অনেকে ভারতে চলে গেছে নাকি, গেছে না? এই যে হ্যাঁ, যে ওল গাছ লাগাইছে বৌদি আমাদের নিয়ে আসছে। তাদের এই পানের বড়ায়, এই যে দেখেন পানের বড়া বলে না, পানের বড়া বলে, বরজ, পানের বরজ বলে। যে সারিবদ্ধভাবে তারা এখানে চাষ করছে দেখেন। এইটা একদম উপরে উইটা কি ওইদিকেও উপরেও কি চলে যাবে? নামান লাগবে। আচ্ছা, না আমি বলতেছি এই যে পাতাটা কি ওই উপরে উইটা কি উপরে বাইবে না? পর্যন্ত যাও না, হেলে হয়েছে ওই যে টানুনের অসুবিধা হয়। ওই যে যখন এই পর্যন্ত উঠবে, এই পর্যন্ত উঠলে এটা নামাইয়ে দেওয়া লাগবে। আর এক মাস পরে মানে কাইটা দিবেন না, নামাইয়ে ওই পাশে ঢেউ দিয়ে থোয়া লাগে লতা নামাইয়ে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর। এই আবার বৌদি এই শুনছি যে পানের বড়ায় নাকি সাপ থাকে, এটা সত্য? গ্রামে পানের বড়ায় আছে, আপনারা যে পান খান খুব মজা করে, সে পান আসলে কোথায় হয়, কিভাবে হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই সুন্দরবন এলাকায় ঘুরতে ঘুরতে এসে দেখলাম সামনে যে পানের বড়া, তা বৌদি আমাদের হেল্প করছে তাদের এই পানের বড়া বাগানটা দেখানোর জন্য। ঠিক আছে বৌদি, আপনার ধন্যবাদ ঘুরে দেখানোর জন্য। আপনারা কয়েক পরিবার এখানে থাকেন না হিন্দুরা? হ্যাঁ। আপনাদের কি পরিবারের কেউ গেছে নাকি দেশ সাইড? আবার এমনি তো কোনো ডিস্টার্ব তো আর হয় না মনে হয়, ডিস্টার্ব কেউ করেও না আমাদের এলাকায়, মিলেমিশেই থাকি আমরা। এই যে ওল গাছ, এই ওল গাছের ডাটা কি খান কখনো? কালকে আমি এই যে জ্বালা হয়েছে না, এইগুলো খাওয়া যায়। এইটা শুনছি, এই যে এই ডাটাটা নাকি খায়। ওটা তো হচ্ছে মেইন গাছ, এই ওটার নিচে এই যে জ্বালাইছে না, এগুলো খাওয়া যাবে। এইটাও নাকি এই উপরের যে এইটা আছে না, এটা যশোর অঞ্চলে খায়। এটা যখন আপনি ঝিনাইদহ অঞ্চলে, এটা যখন আপনি উপরের আঁশটা ফালাই দিয়ে ভিতরের যে অংশটুকু ডাটা আছে ওটা খাইবেন। এইটা তো হইছে গাছ, মেইন গাছ। এই যে ডাটাটা বাইরে আছে না, এইটা খাওয়া যাবে। এইটা আচ্ছা, এই ফালটা ফালাই এইটা খাওয়া যাবে। হ্যাঁ আমি খাই নাই কখনো। কালকে একটা ইসে দেখছি, এটা খুবই অনেক রোগের উপকার নাকি, ঔষধি কাজ করে। আর এগুলো হলো মিষ্টি আলু গাছ। তো সুন্দর একটা বাথরুম আর কি গ্রামের, ওই আর কি নাড়া দিয়া চারোপাশ খুব সুন্দর, অল্পের মধ্যে দেখতে ভালো লাগে। এই হলো গ্রামের ঘর বাড়ি। তা বৌদি গেলাম দরকার নেই। ছোট ছোট আম গাছ, আম হয়েছে, এবার আম পাকছে, 2-2.5 বছর মনে ধরছে না, অল্পের মধ্যে হয়। তো বন্ধুরা, আমরা অবশেষে ধানসাগর ফরেস্ট স্টেশনে আসছি। ফরেস্ট স্টেশন ধানসাগর দেখছেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষণে সহায়তা করুন। তা নতুন গ্রাম, নতুন জায়গা, বাংলাদেশের গ্রাম্য রূপ আপনাদেরকে দেখানোর জন্য
পথে প্রান্তরে ঘুরছি আর দেখাচ্ছি আপনাদের। দেখতে থাকুন গ্রামের এই সৌন্দর্য। আর দেখতে দেখতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই ওই সাবস্ক্রাইবটা করে নিন। আমরা ঢুকছি গ্রামের ভিতরে, সামনেই ফরেস্ট অফিস আছে, ওদিকে যাব। হ্যাঁ, এই হচ্ছে গ্রামের ঘর বাড়ি। যে খালটা না, এই খালটার পরে এই তো সুন্দরবন নাকি? আমরা তো এই রাস্তা ধরে আসছি। এখানে কিছু নিয়ম আছে, আপনারা পড়ে নেন পজ করে। এই যে নিয়ম, যা করা উচিত এগুলো মেনটেন করে আপনাকে সুন্দরবন অঞ্চলে ঘুরতে হবে। যে ফরেস্ট অফিস, এটাই হলো সুন্দরবন। তা আমরা একটু ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এবার ছোট্ট একটু বাজারের মতো ব্যবস্থা। হ্যাঁ, এখানে ঘরটা আছে, একটু দোকান টোকান আছে, খাওয়া দাওয়া যায়। আমরা এটা বেয়ে উঠি, দিকটা যাই, দেখি ধানসাগর ফরেস্ট স্টেশন, চাপাই রেঞ্জ। এই যে খাল বেয়ে যাচ্ছে, মাছ ধরে এরা। হ্যাঁ হ্যাঁ, এই যে কত সুন্দর। এই কি কাটছে নাকি এই খাল? কাটছে না? কবে কাটছে? এই রিসেন্ট? ও, ওই খাল কাটা প্রকল্পের মধ্যে এটাও পড়ছে। আচ্ছা, এটা হলো সুন্দরবন চাপাই রেঞ্জ। এখানে দেখুন যে বন্য প্রাণী শিকারকে না বলুন, বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবন সমৃদ্ধি। তাই এই বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। মানে বাঘ বা কুমিরে যদি আক্রমণ করে কোনো পরিবারকে, তাদেরকে 3 লক্ষ টাকা প্রদান করা হয়, ঠিক আছে? আর যদি শিকারীদের ক্ষেত্রে কি যারা শিকার করে তাদের কি জরিমানা এবং জেল, সব কিছু এখানে লেখা আছে। এবং আপনারা চাইলে তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলছে এবং নাম্বার দিয়ে দিছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, একটু দেখি। এই কিন্তু সুন্দরবন, এই যে দেখুন ব্যারিকেড দিয়ে রাখছে। এদিক থেকে বাঘ আসলেও আসতে পারে, কারণ আমরা এখন সুন্দরবনের ভিতরে, আমরা এখন টোটালি সুন্দরবনের ভিতরে। হচ্ছে ধানসাগর টাওয়ার, মানে সুন্দরবনকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে একটু দেখার জন্য আমরা যাই। এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, এই টাওয়ারে কি টাওয়ারে ওঠা যায়? এই ভাই, টাওয়ারে ওঠা যায়? লক করা? তা ওরা উঠছে কিভাবে? সুন্দরবন এখান থেকে একটু দেখার জন্য উপর থেকে ওয়াচ টাওয়ার, বাট তালা মেরে রাখছে, উঠতে দিবে না। যদিও বাইয়া ওঠা যায়, একটু সিস্টেম করে উঠলাম আর কি। আমাদের টাওয়ারে উঠতে হেল্প করছে ওই ভাই, সে বলছে যে উঠেন, এটা বাইয়া উঠেন, পরেরটা পড়া বোঝা যাবে। আচ্ছা, এটা তালা মারার একটা কারণ কি সেটা আপনাদেরকে জানাই। এখানে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসে একটু কাজ করে বেড়ায়, ওই যে গার্লফ্রেন্ড নিয়ে আসে। এই জায়গায় নিরিবিলি জায়গা, তো নিরিবিলি জায়গা, গার্লফ্রেন্ড আইন এই জায়গায় যা করার করে, তো বুঝছেন, যার কারণে এটা অফ করে দিছে। যেহেতু নিরিবিলি জায়গা। 2 নম্বরে কিছুদিন আগে নাকি মার্ডার হয়েছে। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে আসে বিশ্বস্ত, আয়না, তারপর দেখা যায় এখানে মারামারি করছে, যার কারণে নিশ্চয়টা অফ করে দিয়েছে। আমরা এখন সুন্দরবন চাপাই রেঞ্জের ওয়াচ টাওয়ারে উঠতেছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা সুন্দরবনের চাপাই রেঞ্জে আছি। এই যে দেখুন আমার পিছন সাইডটায়, এটা হচ্ছে সুন্দরবন একদম। আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। এই যে এগুলো বন, বিস্তীর্ণ বন আর বন, কি পরিমাণে ঘন অরণ্য দেখুন, গাছ আর গাছ। তবে উঠছি, যার কারণে একটু কষ্ট হয়েছে, হাঁপসাই গেছি আমরা। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল, সুন্দর সুন্দর বন যে আমার। বন্ধুরা, ফরেস্ট রেঞ্জ ঘুরে সন্ধ্যাকালীন সময় আমরা ঢুকলাম একটা গ্রামে। খাল ঘেঁষে সুন্দরবনের খুব কাছে এই গ্রামে ঢুকেই আমরা দেখলাম খালের পাশে
সুন্দর সুন্দর ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে। এসব নৌকাতে করেই এই খাল ধরে এখানকার জেলেরা কাঁকড়া, চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ শিকার করে সুন্দরবনের মধ্য থেকে। আপনারা একটু দেখুন কতটা সুন্দরবনের একদম সন্নিকটে এখানকার মানুষ বসবাস করে। এই বিকেল বেলায় বসে আছে নৌকার উপরে, অথচ ওই পাশে সুন্দরবন, যেখানকার মেয়েরা মায়েরা তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে। এই হলো সুন্দরবন। আমরা কিন্তু এই গোধূলি লগ্নে একদম সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। সুন্দরবনের এই যে খাল, এই খালের পাশেই কিন্তু এই গ্রাম, শুধু গ্রাম না, এই ঘর বাড়ি, বসত বাড়ি, এরা এখানে থাকে। বিকেলবেলায় আবার বাচ্চারা এখানে বসে সময় কাটাচ্ছে, দেখছেন, সময় কাটাচ্ছে একদম সুন্দরবনের পাশেই। সুন্দরবনের পাশেই এই সুন্দরবন, আর এই বাচ্চারা এখানে বসে বসে সময় কাটাচ্ছে। তো বন্ধুরা, তাহলে আমরা এখন আজকের এই গোধূলি লগ্নে সুন্দরবন ঘেঁষা গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন, আগামী ভিডিওতে নতুন কোথাও নিয়ে যাব আপনাদের, নতুন কিছু দেখাবো, নতুন কোনো গ্রামের সাথে পরিচিত হব, নতুন কিছু গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।